তোদের মতো মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ডেন্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে? তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়ে থাক, তার মানে কি ও নিজে না হয় কে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে? আপনারা ভাষাগুলো বোঝেন। আপনি একজন কি করেন? এই যে আপনি কি করেন? প্লিজ লেট মি ফিনিশ। আমারে ডেন্ডিখোর এসে গেছে, বুঝাকে করেন। লেট মি ফিনিশ। আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোনো পোস্টের কে জানছি? কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন এই পরিমাণ দুর্বল। তাদের মালখোর, চোদনা, আবাল, বোকাচোদা, ডেন্ডিখোর। এখানে কে কে ডেন্ডিখোর আছে, আবাল আছে, চোদনা আছে, এটা প্রমাণ করে দিতে হবে তাকে। এটা আমার দপ্তর। এখানে এই যে এবং তারপর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি। আমি একটু বলে দেই। আরেকটা জিনিস সে বলছে ক্যাম্পাসে আপনারা জানেন, আপনারা যারা আছেন সবাই, সিনিয়র জুনিয়রের একটা সম্পর্ক আছে। ভাই সিনিয়র জুনিয়রের সম্পর্ক ব্রেক করে সে লিখেছে তুই বোকাচোদা, রাজনীতির নাই ক্ষমতার জায়গা জমি নিয়ে বলি বলে তোর সাথে কিসের শিষ্টাচার? মানে ক্যাম্পাসে সিনিয়র জুনিয়র দেখেন না কে কে বলছেন? মানে এরকম হাজার আমি টোটালি ক্লিয়ার। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেন্টাল ক্যাপাসিটি চেয়ারে বসে ভাই এর থেকে এরকম ব্রেন ইউজ করতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সাধারণ কেন্দ্রীয় মেন্টাল ক্যাপাসিটি আছে, এটা যে আমারে ডেন্ডিখোর বেশি হয়ে গেছে, রাজুর কাজ বাদ দিয়ে মাথা এটা হচ্ছে তার সহযোগীদের পোস্ট। এদের মেন্টাল ক্যাপাসিটি কাদের কথা ভালো এটা জানে ভাই। টোটালি আপনাদের একটা ক্লিয়ার একটা কথা বলি, যাদের রাজনীতি করার মতো যারা রাজনীতি করার জন্য কোনো টপিক খুঁজে পায় না, তারা ইচ্ছাকৃতভাবে খোঁচাখুচি করতে চায় যাতে রিয়্যাক্ট করা হয় এবং সেটাকে নিয়ে যাতে তারা রাজনীতি করতে পারে। নুরু এখানে রেলিভেন্ট ছিলই না, নুরুর প্রশ্নই আসে না। সে তার দল, আমি এগুলো কথা বলতেই চাই না, সে তার দলের সাথে ইয়া করে বা যেটা করে হোক না কেন সে হয়েছে, আমি ভাবলাম দেশে প্রতিমন্ত্রী হয়েছে বা তাকে রেলিভেন্ট করার আমার প্রয়োজনই নাই এবং আমি তাকে করতেছিও না। সো এই জায়গা থেকে আপনারা খুব ভালো করে জানেন যে কি কমেন্ট করা হয়েছে এবং সে কমেন্টে সে ওই একটা জিনিসকে টেনে এনে যে তুমি আমার নেতাকে এই করছো কেন ওই করছো কেন, মানে টাচ করবি না পলিটিক্সের মতো হয়ে গেছে আর কি। সে আমি আপনাদের কনস্টিটিউশনালি দেখাইলাম যে কনস্টিটিউশনাল যে রাখছো ফরজ কাজ কোনটা। এখন আপনি বলতে পারেন যে একজন প্রার্থী হিসেবে আমার ইশতেহারটা আমার ফরজ কাজ, প্রার্থীর ফরজ কাজ বলতে পারেন, কিন্তু রাকসুর ফরজ কাজ কিন্তু রাকসু করতেছে। তাদের কালচারাল মানে কম্পিটিশন বলেন বা যে করা দরকার, এখানে তো কনস্টিটিউশন আছে, সেটা অনুযায়ী রাকসু অবশ্যই কাজ করতেছে। তাদের ইশতেহার অনুযায়ী অবশ্যই এই জায়গা থেকে গ্যাপ আছে। তো এই জায়গায় উনি যখন এটা বলছে তখন এটাকে টেনে এনে উনি বিভিন্ন ধরনের এই মানে রাজনীতি ক্যাম্পাসে তো ছাত্র অধিকার পরিষদ কি কারোরই তো রাজনীতি নাই, এখন কেউই তো রাজনীতি করতেছে না, সবাই রাজনীতির মাঠে নীরব। তো নিজেরা একটু অ্যাটেনশন সিক করার জন্য এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, মানে এটা টোটালি এটা মানে তাদের জায়গা থেকে এবং অনেকগুলা কথাই আসছে, এগুলা নিয়ে কথা বললে অনেক বেশি হয়ে যেত। আপনাদের জায়গা থেকে জাস্ট একটাই ইয়া থাকবে যে শুধুমাত্র মানে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা, এদের ইয়া হয়ে গেছে ক্যাম্পাসের পরিবেশটাই নষ্ট করা। আপনারা ক্যাম্পাসটাকে যেভাবে পজিটিভলি রিপ্রেজেন্ট করা যায় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন। জিয়া সাহেব একটা প্রশ্ন করতে পারি যে আমি এই যে 1 মিনিট আগে আপনি একটা করতেছিলেন যে এই অফিস আমার, এই অফিসে করবে কে, আমি শেষ করব, আপনি কি অফিস থেকে কেউ এইভাবে মানে বের হয়ে যাওয়াটা এই দপ্তর, এটা আমি বলছি এটা দপ্তর, এটা দপ্তর, এখানে চিল্লাপালা করার মতো কোনো জায়গা না। এখানে যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এই জন্যই তো বললাম যে এটা দপ্তর, এখানে চিল্লাপাল্লা করা যাবে না, এটা খুব সংক্ষেপে ইয়ে করতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে। আমি কথা বলছি, সে কথা বলছে, চলে গেছে, এই তো। ওকে।